কক্সবাজার আর মহেশখালী কিন্তু এক হয়ে যাবে, একটা কমপ্লিটলি নতুন একটা শহরের জন্ম নিবে, যেই শহরটা আসলে আমাদের নতুন কমার্শিয়াল হাব হিসেবে অপারেট করবে। বাংলাদেশ সরকারের সবগুলা মন্ত্রণালয়কে আসলে অ্যালাইন করতে হবে সাংহাই পোর্ট বা সিঙ্গাপুর পোর্টে যে বেস্ট প্র্যাকটিসগুলো এগুলো কিভাবে ইনকর্পোরেট করা যায়। সে তিনটা পিরিয়ডে আপনি 2025 থেকে 2055কে সাজাতে পারেন। প্রথম 5 বছরকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড, একেবারেই প্রাইমারি লেভেলের জিনিসপত্র হচ্ছে। আমরা ডিপসি পোর্টটাকে চালু করব আগামী 5 বছরের মধ্যে। ডিপসি পোর্ট কিন্তু এখনো চালু হয়নি, মাত্র কন্ট্রাক্ট পাস করা হয়েছে। একদম ফাউন্ডেশনাল যে ডেভেলপমেন্ট, কিছু পাওয়ার হাব, কিছু রোড রেল কানেক্টিভিটি, এগুলো আমরা প্রথম 5 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব। পরে আমাদের যে পার্টটা সেটার নাম হচ্ছে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ড। ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা পোর্ট ডেভেলপমেন্টের ফেজ 2 কমপ্লিট করব, যেখানে এলএনজি টার্মিনালগুলো হয়ে যাবে এবং একই সাথে কিছু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। এটা প্রায় আমরা 2043-44 পর্যন্ত আশা করছি যে 30 থেকে নেক্সট 15 বছর 2030 থেকে 2045 পর্যন্ত আমরা এই ইকোসিস্টেম ডেভেলপ করব। আর ফাইনাল যে ফেজটা, যেটাকে আমরা ডাইভার্সিফিকেশন ফেজ বলছি, 2045 থেকে 2055, তখন আমরা একটা ট্যুরিজমের কথা চিন্তা করতে পারি, ইকো ট্যুরিজম। এবং ইভেন্চুয়ালি যেটা হবে, কক্সবাজার আর মহেশখালী কিন্তু এক হয়ে যাবে। এই মহেশখালী এক্সপ্যান্ড করতে করতে কক্সবাজারের ভিতর ঢুকে যাবে, কক্সবাজার এক্সপ্যান্ড করতে করতে মহেশখালীর ভিতর ঢুকে যাবে। সো ইউ ক্যান ইমাজিন দিস এজ আ হোলিস্টিক স্কুল, হসপিটাল, আ ফুল টাউনশিপ। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। একটা কমপ্লিটলি নতুন একটা শহরের জন্ম নিবে, যেই শহরটা আসলে আমাদের নতুন কমার্শিয়াল হাব হিসেবে অপারেট করবে। দ্যাট ইজ দি লং টার্ম ভিশন। সো 2055-তে গিয়ে আমরা এরকম একটা কিছু আশা করবো এবং আমাদেরকে এখন থেকে সেই কাজটা শুরু করতে হবে। সো অন্তর্বর্তীকালীন সরকার আমলে আমরা একটা 120-ডে প্ল্যান আজকে প্রধান উপদেষ্টাকে প্রেজেন্ট করেছি। আমাদের মূল কাজগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ, যে কিছু কাজ আছে, যে কোনো অথরিটি হলে তাদের জনবল লাগে, তাদের একটা বাজেট লাগে, তাদের একটা অর্গানাইজেশনাল ডায়াগ্রাম লাগে, তাদের একটা সেট আপ লাগে, তারা একটা অফিস করবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু কাজ আমরা নেক্সট 120 দিনে, যেগুলো ফাউন্ডেশনাল, সেগুলো করে শেষ করে ফেলতে চাই। আর ইমপ্লিমেন্টেশন সাইডে, যেটা আমাদের দ্বিতীয় পার্ট, সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মাস্টার প্ল্যানটাকে লকডাউন করতে চাই। এই মাস্টার প্ল্যানটা একটা লিভিং মাস্টার প্ল্যান, এটা বারে বারে চেঞ্জ হবে, কিন্তু যেটা আমি প্রথমেই বলেছি যে অরিজিনাল যে আইডিয়াটা ছিল যে একটা পাওয়ার হাব এবং ডিপসি পোর্ট হবে, দ্যাট ইজ টু ন্যারো আমাদের মতে। উই ওয়ান্ট টু মেক ইট আ মাচ ওয়াইডার ভিশন, যেখানে আমরা টাউনশিপটাকে কেন্দ্র করে এবং কমার্শিয়াল হাব হিসেবে এটাকে চিন্তা করে আমরা একটা খুব হোলিস্টিক মাস্টার প্ল্যান করতে চাই। ফিশ প্রসেসিং বলি, শিপ রিপেয়ার বলি, আর একই সাথে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলি, ট্যুরিজম বলি, সব কিছুকে নিয়ে আমরা একটা প্রপার মাস্টার প্ল্যান করব এবং সেই মাস্টার প্ল্যানটা গভর্নিং বোর্ড থেকে আমরা অ্যাপ্রুভাল করিয়ে নেওয়ার চেষ্টা করব। এটা শুনে মনে হচ্ছে খুব সোজা, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা এক্সারসাইজ, বিকজ বাংলাদেশ সরকারের সবগুলা মন্ত্রণালয়কে আসলে অ্যালাইন করতে হবে যে তাদেরকে যেই অংশটা দেওয়া হয়েছে এবং তাদের যে রেসপন্সিবিলিটি, এটার কম বা বেশি কোনোটাতেই হবে না, তাদের সবাইকে এগ্রি করতে হবে যে তারা এতটুকু নিয়েই কাজ করবে। এটা যদি আমরা করতে পারি তাহলে এটা একটা বড় সাকসেস হবে, যে আমরা একটা ফার্স্ট সেট অফ প্রপার হার্ড কোডেড মাস্টার প্ল্যান দাঁড় করানোর চেষ্টা করবো। তো আমাদের মূল 120 দিনের প্ল্যান হচ্ছে যে আমরা একটা ভিশন, মাস্টার প্ল্যান, ন্যারেটিভ দাঁড় করাবো। একই সাথে আমরা চেষ্টা করব যে সাংহাই পোর্ট বা সিঙ্গাপুর পোর্টে যে বেস্ট প্র্যাকটিসগুলো এগুলো কিভাবে ইনকর্পোরেট করা যায়, সেটার জন্য আমরা একটা পেপার তৈরি করে দিয়ে যাব, যাতে ভবিষ্যৎ সরকার যখন আসে তারা এটাকে ব্লুপ্রিন্ট হিসেবে ইউজ করে তাদের মতো করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাকে কন্টিনিউ করতে পারে।